হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। একটা ফেসবুক পেজ শুধু যে তৈরি করলেই হবে তা না। একটা ফেসবুক পেজ খোলার পরে সেটা সম্পূর্ণভাবে কিভাবে সেট আপ করবেন, কিভাবে আর কি যে পেজটা আপনার মনিটাইজেশন পাবে, এবং যে এই পেজটা কিভাবে আপনি আপনার বিজনেসের কাজে হোক বা যে কোনো যে কন্টেন্ট তৈরির কাজে হোক এটা আর কি ব্যবহার করতে পারবেন। এইটা আমি সম্পূর্ণ দেখাবো। আপনাদের যাদের মোবাইল আছে মোবাইল থেকেও আপনারা করতে পারেন। আর সবথেকে যে এই ল্যাপটপ কিংবা কম্পিউটারে হইলে ভালো হয়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখেন, প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ফেসবুক আইডি থেকে এই যে এখানে যে 9 ডট আছে, এই 9 ডট এই মেনুতে আর কি ক্লিক করব। তারপর একটু নিচের দিকে আসব, দেখবেন লেখা থাকবে যে পেজ। এই পেজ লেখার এখানে যাব। এখন দেখেন বাঁ পাশে আমাদের এখানে যে পেজ নেমটা আসছে, তো পেজ নেম আপনি যেটা রাখতে চান সেটা দিয়ে দিতে পারেন। তো আমি সাপোজ এটা দিলাম এ এইচ স্টুডিও। এইচ স্টুডিও আমি আমার পেজের নাম দিলাম। আপনি যদি চান যে আপনি আপনার পেজে প্রোডাক্ট সেল করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে নাম দিবেন বা ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে একটা পেজের লোগো দিবেন, একটা কভার ফটো তৈরি করে দিবেন। সে সব বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই যে এরপরে আর কি এখানে আসছে যে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আর কি আমি দিই যেটা আর কি কন্টেন্ট দিতে পারি, বা যেহেতু দেখে যাচ্ছে যে আমি কন্টেন্টের জন্যই এটা করব, কার্টুন ভিডিও লিখে দেখতে পারি যে কি কি ক্যাটাগরি। এই যে এখানে কিন্তু সাজেস্ট করবে কার্টুন, তো আসে না, কার্টুন ভিডিও লিখলে আসে না। তো কন্টেন্ট দিতে পারি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, যদি কেউ এজেন্সি খুলতে চায় তো সেটাও দিতে পারে। তো আপনারা এখানে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি রাখতে পারবেন, 3টা থেকে সম্ভবত 2টা, আমি 2টা রাখলাম যেহেতু আমি কার্টুন ভিডিও বানানোর জন্য এটা মেক করছি। তারপরে এই যে বায়ো, এই বায়োটা কিভাবে আপনারা দিবেন এটা কি আপনাদের জানা আছে? তো এটার জন্য আমরা নিউ ট্যাবে গেলাম, বা চ্যাট জিপিটি বা গুগল এআই এর কাছেই যাই আমরা। চ্যাট জিপিটি বা গুগল এআই যে কোনো একটাতে গেলেই হবে। গুগল, গুগল এআই মোড, অথবা এখানে সার্চ বারে লিখেও যদি আপনি সার্চ করেন তো সেক্ষেত্রেও কিন্তু এই গুগল এআই মোডটা আসবে। তো এখান থেকে আমরা যাইতে পারি, দেখি একটা নেই, কার্টুন ভিডিও বানানোর জন্য। To make cartoon videos. একটা ফেসবুক পেজের জন্য বায়ো দেন। Write a bio for a Facebook page. তো এইভাবে যদি আমরা চ্যাট জিপিটি কিংবা যে কোনো এআই এর কাছে সাজেস্ট করি তাহলে আমাদেরকে কিন্তু তারা সুন্দর সুন্দর বায়ো দিয়ে দিবে। তো আমি আর কি
যে দেখবো এটা এখানে কোনটা আমার ভালো লাগে। রঙিন দুনিয়া, কল্পনার ছোঁয়া, আমাদের অ্যানিমেশন জীবন্ত হয়ে ওঠে সব চরিত্র, আপনার প্রতিদিনের বিনোদনের সঙ্গী হতে চাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এটা নিব না আমি। এই যে এটা আমার কাছে ভালো লাগতেছে। ছোট বন্ধুদের জন্য মজার জগৎ, এখানে আছে শিক্ষামূলক গল্প, ছড়া আর দারুণ সব কার্টুন, প্রতিদিন কিছু শিখি আর মজা করি। এই যে এটা কপি করলাম, কপি করে এই যে আমরা এখানে বায়োটা দিতে পারি, যেহেতু এটা যদিও অপশনাল আছে, তবুও আমরা এটা দিব যে পেজটা যাতে স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দিতে পারি। এরপর আমরা ক্রিয়েট পেজ দিব। তো দেখেন ক্রিয়েট পেজ দেওয়ার পরে এমন আসছে, তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে পারি। এখান থেকে এই যে কান্ট্রি কোড, আমাদের বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশটা সিলেক্ট করে আমরা আমাদের ফোন নাম্বারটা বসাইতে পারি, ওয়েবসাইট দিতে পারি, ইমেইল দিতে পারি। তো যদি এটা প্রয়োজন বোধে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। তো আমরা যদি এইগুলা এখান থেকে সিলেক্ট করি তাহলে এটা কেন দিতে হয়, কি জন্য দিতে হয়, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখেন লক্ষ্য করে যে এই পেজটা, একটা পেজ আছে হৃদয় ফার্স্ট অনলাইন একাডেমি অ্যান্ড ব্লগ, যদিও নামটা বড় হয়ে গেছে অনেক। তো এই যে এই পেজের ভিতরে ঢুকলাম। আপনারা যদি কিনা এটা মোবাইল ভার্সনেও দেখেন বা যেটাতে, বা আপনারা এই ল্যাপটপে যেটাই দেখেন না কেন, যখন এই পোস্টের ভিতরে যাবেন বা এই অ্যাবাউটের ভিতরে ঢুকবেন, তো দেখেন যে দেখেন এই জায়গাটা কেমন দেখাচ্ছে। পেজটা যেহেতু এডুকেশন রিলেটেড সেটা দেখাচ্ছে, তারপরে লোকেশন দেখাচ্ছে, ইমেইল দেখাচ্ছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট যেসব লিঙ্ক আছে আমি সেইগুলো অ্যাড করছি। তারপরে দেখেন এখানে অলওয়েজ ওপেন দেখাচ্ছে। সার্ভিস ডেলিভারি, যে ডেলিভারি হিসেবে আমরা কি দিতে পারি, ডেলিভারি হিসেবে আমরা উম, বিভিন্ন বই সার্ভিস দিতে পারি। তো এটার আর কি, যে এই যে দেখেন এইভাবে আর কি সব আসছে। তারপর এই যে অলওয়েজ ওপেন, এই আপনার যদি কোনো প্রোডাক্ট রিলেটেড পেজ থাকে বা যে রিলেটেড পেজ থাকুক না কেন, এই অলওয়েজ ওপেনটা থাকলে হয়তো মানুষ আপনাকে আপনার পেজে নক করতে পারে, যে আপনার থেকে কোনো কিছু নেওয়ার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জটা এই যে দেখেন এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন কিসের জন্য, এখানে একটা দুইটা তিনটা চারটা এই চিহ্ন দেওয়া যায়। তো একটা চিহ্ন দেওয়া মানে এখানে হচ্ছে আমি দেখাই যে এখানে আপনার যে অলওয়েজ ওপেন দেওয়ার পরে নেক্সট টাইম প্রাইস রেঞ্জ দেওয়ার একটা অপশন থাকে। তো এটা যেহেতু অ্যানিমেটর ক্যাটাগরিতে, সেহেতু এখানে প্রাইস রেঞ্জটা নাও আসতে পারে। বিভিন্ন যে সমস্ত পেজ বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে সেসব জায়গায় কিন্তু প্রাইস রেঞ্জটা আসে। তো দেখেন এখানে যে বলতে পারেন যে আমার এটা তো যে একটা একাডেমি বা অনলাইন একাডেমি বা এডুকেশন রিলেটেড পেজ, তাহলে এখানে কোন ধরনের প্রোডাক্ট থাকতে পারে। হ্যাঁ, এখানেও প্রোডাক্ট থাকতে পারে, যেমন বিভিন্ন বই পুস্তক যে প্রোডাক্ট হিসেবে কিন্তু এই পেজে থাকতে পারে। তো যার কারণে এই জায়গাটা প্রাইস রেঞ্জটা আছে। এই প্রাইস রেঞ্জ একটা থাকা মানে হচ্ছে যে সর্বনিম্ন মূল্যের ভেতরে, আর দুইটা থাকা মানে হচ্ছে যে তার থেকে একটু বেশি, যে মাঝামাঝি, আর তিনটা থাকা মানে হচ্ছে দামি, আর চারটা থাকা অর্থ হচ্ছে মানে খুব দামি। এই প্রাইস রেঞ্জটা দেখেই যে মানুষ বুঝতে পারে যে আপনি যে কেমন দামের যে বা কেমন মানের পণ্য বিক্রি করতেছেন। এই যে ল্যাঙ্গুয়েজটা দিছি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ।
এই যে এখান থেকে রিভিউ দেখতে পাবে। তো বুঝতে পারছেন যে এই যে এইগুলা যখন সেট আপ করা হয় তাহলে পেজটা আমাদের কেমন ভাবে দেখায়, এই আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটা যদি মোবাইল ভার্সনে দেখি আমরা, মোবাইল ভার্সনে দেখি আমাদেরকে কেমন ভাবে দেখাবে। এখান থেকে যা হোক, মোবাইল ভার্সনে এখানে দেখা যাচ্ছে না, আপনারা মোবাইল দিয়ে ঢুকলেও ঠিক এই সেম ভাবেই দেখতে পাবেন। তো তো আমরা এখান থেকে দুইটা পেজ দেখতে পারি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে অ্যানিমেশন, এই যে একটা ভেরিফাইড পেজ আমরা দেখে আসি, অ্যানিমেশন ডোমিনেশন, যে এখানে বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও আছে। তো এই পেজটা আমরা ফলো করতে পারি। দেখেন তাদের এখানে বায়ো, ইন্ট্রো আছে বায়োটার জায়গায়, আর এই যে অ্যাবাউটের ভিতরে গিয়েও এইভাবেও দেখতে পারি আমরা যে বেশি কিছু দেয়া নাই, শুধু ক্যাটাগরি আর সোশ্যাল মিডিয়ার একটা লিংক, এটা দেওয়া। যে ঠিকানা বা ইমেইল অ্যাড্রেস দেওয়া এগুলোর প্রয়োজন পড়ে না। তো এইগুলোর প্রয়োজন অবশ্যই পড়ে যদি কিনা সেটা কোনো ই কমার্স বা প্রোডাক্ট রিলেটেড হয়। তো আরেকটা পেজ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে সাজগোজ, এটাও একটা ভেরিফাইড পেজ। তো এটার অনেক ফলোয়ার, 2.1 M, দেখছেন? তো এই যে এই সাজগোজ, এইটা আমরা দেখতে পারি। দেখেন এখানে কিন্তু অলরেডি সব কিছু দিয়ে রাখছে, আপনার ওয়েবসাইট, ঠিকানা, তারপরে এই যে যমুনা ফিউচার পার্ক, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেইল অ্যাড্রেস। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে অফিসিয়ালি একটা প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস। কারণ সাধারণ জিমেইলের ক্ষেত্রে, ইমেইলের ক্ষেত্রে gmail.com থাকে, এখানে কিন্তু সেটা নাই। তারপরে এই যে তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এটা অলওয়েজ ওপেন দেওয়া আছে। অলওয়েজ ওপেন দেওয়া মানে যে তারা, যে তাদেরকে যদি দেখা যাচ্ছে রাত 2টা বা 3টার দিকেও এসএমএস করা হয়, তো তখনও কিন্তু তারা ওপেন, সব সময় ওপেন। আর ওপেন যদি নাও থাকে তো দেখা যাচ্ছে যে আমরা যদি পেজ খুলে আমরা ওপেন দিয়ে রাখলাম, যখন আমরা ফ্রি টাইম পাইলাম তখন সেটা ওপেন করে দেখলাম। আর হয়তো এনাদের পেজে যদি মেসেজ করা হয় তাহলে আমার মনে হয় সম্ভবত একটা অটো মেসেজ আসবে। তারপরে এই যে প্রাইস রেঞ্জ কিন্তু এই দুইটা দেওয়া, যে দুইটা দেওয়া থাকলেও এই পেজে কিন্তু এর থেকেও আরো অনেক দামি জিনিস বিক্রি করে। বেশিরভাগ ক্ষেত্রে সব 2টা থেকে 3টাই দেয় যদিও। তো আমরা যেহেতু অ্যানিমেশন রিলেটেড ভিডিও মেক করতেছি, সেহেতু আমাদেরকে অত কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আমরা এই যে শিডিউল করতে পারি, নো আওয়ার্স অ্যাভেলেবেল, তারপরে ওপেন, যে আমরা যদি আমাদের কোনো প্রোডাক্ট সেল করি বা আমরা কত সময় পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানটা খোলা রাখবো, বা কি কি বার বন্ধ থাকবে, কি কি বার খোলা থাকবে, এই সব কিছু আমরা এখান থেকে সেভ দিতে পারি। তো আমাদের এটা প্রয়োজন নাই। দেন আমরা চলে যাব নেক্সটে। এই যে দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারটা মাস্ট বি দেওয়া লাগবে। তো ফোন নাম্বারটা আমি দেই, এখানে 880 যেহেতু আছে, আমি জিরোটা বাদেই দেই। তো দেখেন আমাদের ফোন নাম্বারটা বসানো হয়ে গেছে, দেন এখানে সবুজ টিক মার্কও আসছে। দেন এরপর আমরা দিব নেক্সট। এই যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, যে একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো এখানে দিতে হবে।
তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ক্যানভা থেকে ডিজাইন করতে পারি বা এআই থেকে কোনো একটা ডিজাইন নিয়ে ওটা এডিট করে কাস্টমাইজ করে তারপরেও আমরা এখানে বসাইতে পারি। তো আমরা এখানে আর কি দেখতে পারি যে ফেসবুক পেজ কভার ফটো সাইজ, ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার ফটো সাইজ লিখে যদি আমরা সার্চ করি, তো দেখেন আমাদেরকে এই যে এইটা দেখাচ্ছে 820 360। তো আমরা চলে যাব, ধরেন ক্যানভাতে যাই, canva.com। যাদের ক্যানভা অ্যাকাউন্ট নাই অন্যভাবেও দিতে পারেন। 820 360, 820 360, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে এইভাবে আসলো এটা, আমরা এখানে সার্চ করতে পারি অ্যানিমেশন সেলফ ডিজাইন। এই যে দেখেন এখানে এইগুলা আছে সব প্রিমিয়াম, যেগুলা এই মুকুটের মতো সোনালী কালার। তো আমরা এইটা নিব না, জাস্ট অ্যানিমেশন দিয়ে দেখি। অ্যানিমেশন, টেমপ্লেটসে আমরা রাখি বা কার্টুন লিখি, সি, এখান থেকে CARTOON, কার্টুন। দেখেন এখান থেকে ফ্রি যেটা পাই আমরা সেটা নিব, এটা আছে যে ফ্রি। তো এখান থেকে এটাই সাপোজ আমরা নিলাম। নেওয়ার পর আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে এটা দিতে পারি, এটার কালার চেঞ্জ করে আমরা এখান থেকে এটা এটা দিতে পারি। তারপরে এইটা চাইলে মুছে দিতে পারি। লেখাটা চেঞ্জ করে দিতে পারি, যে আমাদের পেজের যে নামটা এটা দিতে পারি। পেজের নাম আমরা দিছি AH স্টুডিও। আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ক্যানভাতে আর কি ডিজাইন করে, এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নেবেন। আরও কিছু ভিডিও যদিও আমি দিব। এই যে আমরা এই যে এই টেক্সটার কালারটা ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি, এই কালার দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। আবার এখান থেকে এই কালারটা চেঞ্জ করে এটা দিতে পারি। এখান থেকে এই সাদা কালারটা চেঞ্জ করতে পারি, আমরা সাদা কালারটা চেঞ্জ করে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, তাই না? এই যে এইটা দেখেন আমার কাছে একটু ভালো লাগছে। তো এরপর আমরা কি করতে পারি, এই যে শেয়ার, ডাউনলোড, আমরা জেপিজিতে ডাউনলোড করব। তো এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেল। আমরা এখন যে এই কভার ফটোটা দিতে পারি, প্রোফাইল
পিকচারটাও পরে দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে গেলাম, ওপেন করলাম, যে দেন কভার ফটোটা দিয়ে দিলাম, বাকি থাকলো প্রোফাইল ফটো। তো আমরা এখানে গুগলের কাছে জিজ্ঞাসা করতে পারি ফেসবুক প্রোফাইল পেজ, ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। তো ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ যদি লিখে সার্চ দিই, তো 170 বাই 170 আসে। তো আমরা ঠিক সে সেম একইভাবে ক্যানভাতে গিয়ে এখানে 170 বাই 170 দিতে পারি, ক্রিয়েট নিউ ডিজাইন দিতে পারি। এই যে এখানে আর কি সার্চ করতে পারি চাইল্ড কার্টুন। এখান থেকে যেগুলো ফ্রি আছে সেইগুলো আমরা নিতে পারি। যে দেখেন ভালো ভালো যেগুলো সেগুলো সব প্রিমিয়াম ভার্সনে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। একটু মডিফাই করব আমরা এটাকে। তো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করার সুযোগ নাই, সেটা হচ্ছে আমরা এটা কালারটা এই যে আরো একটু এইভাবে দিয়ে দিতে পারি। টেক্সট কালারটা যে একটু ভিন্ন কালার দিয়ে দেই যাতে দেখতে সুন্দর লাগে। এটা মুছে দিলাম। তো এখানে এইচটা লিখে দিই, এইচ লিখে দিয়ে আমাদের চ্যানেলের নাম যেহেতু এইচ স্টুডিও, এটা বাইরে ক্লিক করে সিলেক্ট করে এইভাবে কালারটা চেঞ্জ করব। এবার এটা দিতে পারি স্টুডিও, লিখে দিতে পারি এটা এইচ স্টুডিও। আমরা চাইলে এখান থেকে ফন্ট যে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। অনেক হয়ে গেছে, 10, 16, এটা কতই রাখলে ভালো হয়? 12তে রাখলেই ঠিক আছে। এটা অল্টা চেপে ধরে বা এই দুটো একসাথে সিলেক্ট করে দেন একটু হচ্ছে না, একটু ছোট বড় করা যায় আর কি প্রয়োজন বোধে। তো আমরা এটাকে ডাউনলোড, দাঁড়ান এই যে এই কালারটা একটু পরিবর্তন করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এইবার ঠিক আছে। ভিউয়ার্স এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই যে থিমটা নিয়ে ফেলছি এটা কিন্তু অলরেডি একটা আপনার কি বলে যে প্রিমিয়াম। তো প্রিমিয়ামে আমরা এটা করে ফেলছি। তো প্রিমিয়াম হইলেও এটা
ফ্রিতে ডাউনলোড করার এই যে দেখেন এটা আমরা ডাউনলোড করতে গেলে ডাউনলোড হচ্ছে না, কারণ আপগ্রেড টু ক্যানভা প্রো এটা আর কি টাকা দিয়ে আর কি ডাউনলোড করতে হবে ইমেজটা। তো আমরা ফ্রিতেই নিব, সেটা একটা টেকনিকের মাধ্যমে। সেই গোপন টেকনিকটাও আজকে আমি আপনাদেরকে শেখাই দিতেছি। যে এই যে দেখেন আমার এখানে যে এই যে এটা দেখতে পারছেন, লাইট শট নামে একটা স্ক্রিনশট নেওয়ার টুলস আছে। এই লাইট শটে ক্লিক করব। লাইট শটে ক্লিক করে দেন আমরা এইভাবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা সেভও করতে পারি অথবা কপি করেও নিতে পারি। ডেস্কটপেই ডেস্কটপেই সেভ করি। ডেস্কটপে এই স্টুডিও লিখে সেভ করে দিই। এটা জেপিইজিতে সেভ হচ্ছে, যদিও সমস্যা নাই। জেপিজি, পিএনজি, জেপিইজি, এই যে জেপিইজিতে আমি এটা সেভ করি। দেন এবার আমরা আমাদের পেজে চলে আসি। এই যে আমরা আমাদের প্রোফাইল পিকচারটাও দিয়ে দিতেছি এখানে। দেখেন কেমন দেখাচ্ছে, দেখছেন? এই নাম্বারটা আমরা পরবর্তীতে হাইড করে নেব, অনলি মে করে নেব, সেটা পরে দেখিয়ে দিব। এটা আপনারা পারবেন যদিও। নেক্সট। এখানে আপনারা চাইলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনারা দিবেন তখন এখান থেকে আপনাদের কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে শূন্যবাদে এখানে নাম্বারগুলো বসাবেন। দেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেইভাবেও আপনারা কোড দিতে পারেন। তো যেহেতু আমাদের এটা কার্টুন রিলেটেড ভিডিও, সেহেতু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ দেওয়ার প্রয়োজন নাই। যদি কিনা প্রোডাক্ট সেল করার প্রয়োজন হতো তাহলে সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা রাখা যাইতো। তো সেহেতু আমরা এক্ষেত্রে এটা স্কিপ করব, তারপর নেক্সট দিব। তো এই জিনিসটা ভালোভাবে বোঝেন, যদি কিনা আমরা এটা অন রাখি তাহলে আমাদের লাইক কমেন্ট বা নতুন যেসব লাইক কমেন্ট আসবে সেগুলো আমাদের এই যে ফেসবুক মেন আইডি, অ্যাডমিন আইডিতে এটার নোটিফিকেশন যাবে। আর এটা যদি দেখে যাচ্ছে আমরা যেহেতু এখানে প্রোডাক্ট সেল করতেছি না, এটা রাখার প্রয়োজনও নাই। এটা অন রাখলে অনেক সময় অনেক ইমেইল এসে ভরে থাকে, যেটা আমাদের কাছে খুবই বিরক্তিকর হয়। এজন্য এটা এখানে অফ থাকাই ভালো। নেক্সট, তারপর ডান দিব। ডান দেওয়ার পরে দেখেন এটা আমাদের কাছে কেমন আসছে। আমাদের কাছে এইভাবে আসছে পেজটা। তো আমরা ইচ্ছা করলে এইভাবে আসছে, আমরা এখান থেকে অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গিয়ে আমরা এটাকে এডিটও করতে পারবো। এই যে এটা দেখছেন, এটা আছে পাবলিক আইকন। তো যেহেতু এটা আমাদের সবাই দেখতে পারবে মোবাইল নাম্বারটা, তো আমরা যদি চাই যে এটা না, আমরা সবাইকে এটা দেখাইতে চাই না, তো সেক্ষেত্রে এটা হাইড করা যাবে, সমস্যা নাই। তো পেজটা যেহেতু নতুন খোলা হয়েছে সেহেতু এই ক্ষেত্রে এখানে এই মোবাইল নাম্বারটা অনলি মি করার অপশন নাই। কিছুদিন পর আমরা এটা অনলি মি করে নিতে পারবো। এখান থেকে এই যে দেখেন যেসব দেখাইছিলাম প্রাইস রেঞ্জ বা এই সব কিছু আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে একটা জিনিস বাকি থেকে গিয়েছে, স্পেশালাইজড ক্যাটাগরির ভিতরে কোনো কিছু আপাতত দরকার নাই, যেহেতু এটা প্রোডাক্ট রিলেটেড না। এই যে ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ কি দিব?
বেঙ্গলি অর্থাৎ বাংলা, বেঙ্গলি, আর দিতে পারি ইংলিশ। এই দুইটাতেই আমরা কার্টুন ভিডিও করব। দেন সেভ দিয়ে দিতে পারি। আর আমরা যখন বিশেষ করে পোস্ট করব তখন চেষ্টা করব যে মেটা ভেরিফাইড থেকে, ওই সরি মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করার জন্য। এই যে এই মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করলে যে ফেসবুকের অ্যালগোরিদম এটাকে আরো খুব ভালোভাবে নেয়। তো এটা পাবলিক কিভাবে দেখতে পারবে সেটা দেখার জন্য আমরা এই যে এই থ্রি ডটে যাব, এখান থেকে ভিউ অ্যাস দিব। ভিউ অ্যাস দিলে এই যে পাবলিক এটাকে এইভাবে দেখতে পারবে। কিছুদিন পরে ফোন নাম্বারটা সরিয়ে ফেলা যাবে বা অনলিমি করা যাবে, কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকের ও সরি, আরেকটা যে বিষয় আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা আর কি এখনই দেখিয়ে দিচ্ছি। যদিও এর সেটিংসের আরো অনেক রকম অপশন আছে, তবুও আরেকটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে যে এই যে এখানে যে থ্রি ডট অপশন আছে, এখান থেকে গিয়ে আমরা যদি অ্যাড টু অ্যাকশন বাটন দেই, তো এই অ্যাড টু অ্যাকশন বাটনে আমরা ইচ্ছা করলে যেটা খুশি সেটাই রাখতে পারি। ট্রাই ইট। এই যে কল নাও, ইমেইল, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও। তো আমাদের যেহেতু এটা যে শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াচ নাও দিতে পারি, অর্থাৎ এটার মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাবে। ওয়াচ নাও, ওয়াচ নাও দিলাম, দেন নেক্সট দিলাম। এখানে আমাদের যেটা করা লাগবে, আমাদের যে ইয়ে ইউটিউবের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আর কি দেওয়া লাগবে। তো আমি আপাতত আমার ইউটিউব চ্যানেলের একটা লিংক দিয়ে দিতেছি, এখানে পেস্ট করলাম, দেন সেভ করলাম। দেখছেন, সেভ করার পর এটা একটু রিলোড দেই। এখন দেখেন এটা পাবলিক কিভাবে শো করবে। এইটা ভিউয়ার্সে যাব, ভিউয়ার্সে যাওয়ার পরে এই যে দেখছেন এখানে আসছে কি ওয়াচ নাও আর মেসেজ। তো আমরা যেহেতু অ্যাডমিন পেজে আছি, আমাদেরকে ওইভাবে দেখাবে না। আমি অন্যভাবে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখেন এইভাবে আমাদের কাছে এটা শো করছে, এটা ফলো, এই যে যদি কিনা দেখছেন একটা ফলোয়ার হয়ে গেছে অলরেডি। আমি আমার অন্য আইডি থেকে আসছি, যে এই যে ওয়াচ নাও আর এই যে ফলোয়িং মেসেজ, এইভাবে কিন্তু পাবলিক এটা দেখতে পাবে, এটা মোবাইল ফোনে হোক বা যেখানে হোক। তো এই ওয়াচ নাওতে যখন আমরা টাচ করব বা ক্লিক করব, দেন আমাদেরকে সোজা আমাদের ইউটিউব চ্যানেলের ভেতরে নিয়ে চলে আসবে। তখন এই ইউটিউব চ্যানেলের ভেতরে এসে তারা বিভিন্ন কার্টুন ভিডিও বা যে রিলেটেড ভিডিও, সেই ভিডিওগুলো ওনার আর কি সবাই দেখতে পাবে। পরবর্তীতে আপনারা চাইলে এটা এই অ্যাকশন বাটন বা যে কোনো কিছু ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। তো এইভাবে আর কি আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটা সেট আপ করতে পারেন, তাহলে আপনাদের প্রথমত সুবিধা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে, দ্বিতীয়ত সুবিধা হচ্ছে যে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, বা একটা ভালো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। যে এইভাবে ফেসবুক পেজ যদি আপনারা কাস্টমাইজেশন করেন, এইভাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে সম্পূর্ণটা আপনারা
আপনাদের ফেসবুক পেজটা গোছাইয়া নিতে পারেন, তাহলে এটা আশা করি কাজে দিবে। অবশ্যই কাজে দিবে যদি আপনারা কাজে খাটাইতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে আমাকে সহযোগিতা করবেন। যে সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।